নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি সুস্মিতা আজকের ঘরকন্যার পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট দুর্দান্ত ব্লগ নিয়ে। এটাও আমাদের একটা ভ্রমণের ব্লগ। যখন আমরা ত্রিভান্দাম গেছিলাম তখন যে সাইট সিনগুলো আমরা ওখানে করেছিলাম বা ঘুরেছিলাম তার কিছু স্মৃতি বা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আমরা ওখানে দেখেছিলাম, অনেক কাহিনীও রয়েছে সেই সব জায়গায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সেই জায়গাগুলো ঘুরে দেখাই বা তোমাদের সাথে শেয়ার করি। তো পুরোটা দেখতে থাকো। আমরা ভারকালা থেকে ট্রেন ধরে ত্রিভান্দাম পৌঁছেছিলাম। যেদিন ত্রিভান্দাম গেছিলাম সেদিনকে অঝোর ধারে বৃষ্টি হচ্ছিল, তো আমাদের হোটেলে ঢুকতে প্রায় একটু দেরিই হয়ে গেছিলো। তো ফলে বাকি কাজগুলো করতেও আমাদের দেরি হয়ে গেছিলো। তো হোটেলে ঢুকিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে কোভালাম বিচে সাইট সিন করতে। তোমরা হয়তো ভাববে আমি শাড়ি পরে কেন এসেছি বিচে। হ্যাঁ, শাড়ি পরে এসেছি একটাই কারণে, সেটা তোমরা কিছুক্ষণ বাদে দেখতে পাবে আমার ব্লগে। তো চলো এবার কোভালাম ব্রিজটাই তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই ত্রিভান্দামে। সমুদ্র কার না ভালো লাগে, সমুদ্র সবারই মোটামুটি ভালো লাগে, আমারও ভালো লাগে। কেননা সমুদ্রে আসলে কিভাবে যে সময়টা নিমিষের মধ্যে কেটে যায় তা বোঝাই যায় না। তার সাথে জলে পা ভেজা, ঢেউয়ের সাথে নিজেকে একদম মাতিয়ে দেওয়া, সবটাই কিন্তু এই সমুদ্রে পাওয়া যায়। শহরের কংক্রিটের দেওয়াল থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় আসলে আমার মনটা কিন্তু গেয়ে উঠতে ইচ্ছা করে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পানে আইসাই আমার মাতাল মাতাল লাগে, রূপ দেখিয়া মনের পিঞ্জিরায় সুখের পক্ষী জাগে। সাগর পানে আইসাই আমার মাতাল মাতাল লাগে, রূপ দেখিয়া মনের পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাকতে যাই তা এই সাগরের পারে গো, এই সাগরের পারে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। গান তো অনেক গেয়ে নিলাম, আমার গলা কিন্তু একদম ভালো নয়। যাদের ভালো না লাগবে তারা কিন্তু ক্ষমা করে দিও। যাই হোক, অনেক কথাই তো বলে দিলাম। এবার তোমাদেরকে এই কোভালাম বিচের কিছু কথা বলে রাখি। আমি এই প্রথম কোনো কালো বিচের সমুদ্রে এলাম, মানে পুরো চারদিকে এই বালিটা কিন্তু পুরো কালো রঙে। হ্যাঁ, সত্যিই কিন্তু কালো রঙে, দেখলে কিন্তু তোমরা একটু অবাকই হবে, আর আমিও কিন্তু ঠিক সেরকমই অবাক হয়েছিলাম। কোভালাম হলো আরব সাগরের তীরে ছোট্ট একটি সমুদ্র সৈকত। তিরুবনন্তপুরম থেকে এর দূরত্ব মোটামুটি 16 কিলোমিটারের মতো। কোভালাম কথাটার মানে হলো নারকেল গাছের ব্রণ। সত্যিই চারপাশে যেন নারকেল গাছের সারি লেগে আছে। সমুদ্র সৈকতের ওপর একটি উঁচু ঢিবির মধ্যে চারিদিকে নারকেল গাছ আর নারকেল গাছ, আর ওই যে দূরে দেখা যায় একটা ওয়াচ টাওয়ার। কোভালামের আকারটি হলো এক ফালি চাঁদের মতো। মাঝে মাঝে যে এবড়ো খেবড়ো পাহাড়গুলো আছে, একে 3 ভাগে ভাগ করেছে। কোভালাম বলতে এই 3টি ভাগকেই বোঝায়। এই লাইট হাউস বিচটি হলো তার মধ্যে দক্ষিণতম বিচ, আর অপর দুটি বিচ হলো ইভস বিচ এবং সমুদ্র বিচ। আগে এই ওয়াচ টাওয়ারে ওঠা যেত, এখন আর ওয়াচ টাওয়ারে ওঠা যায় কিনা জানি না, বাট ওয়াচ টাওয়ারে উঠে এই সমুদ্র সৈকতটিকে দেখতে বেশ মন্দ লাগে না। ওই টাওয়ার থেকে মৎস্যজীবীদের ওপর এবং সাধারণ পর্যটকদের ওপর নজরবন্দি রাখা হয়, যাতে কারোর ক্ষতি না হয়। আমরা এখানে বেশ খানিকক্ষণ নিজেদের মতো করে সময় কাটালাম, অনেক ছবি তুললাম, নিজেদের মোমেন্টসগুলোকে ক্যাপচার করে রাখলাম। এই করতে করতেই অনেকটা সময় আমাদের কেটে গেল। আর আমার তো এই সমুদ্রের পাড়ে আসলে কোথাও আর যেতে মন চায় না। তো কিন্তু কিছু করার নেই, সময় তো হাতে বাঁধা, আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে হবে। সেই জন্য এবার আস্তে আস্তে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন পদ্মনাভস্বামী টেম্পলের উদ্দেশ্যে। এই ত্রিভান্দামের সাইডে প্রত্যেকটা মন্দিরই দুপুরবেলায় বন্ধ থাকে, সেই কারণেই আমরা প্রথমে এই বিচে চলে এলাম। এবার বিকেল হতে না হতে আমরা চলে এলাম হচ্ছে মন্দিরে। এই মন্দিরের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে।
এখানে প্রত্যেকটা মেয়েকে শাড়ি পরে আসতে হয় আর ছেলেদেরকে ধুতি পরে ঢুকতে হয়। ছেলেদের গায়ে কোনো গেঞ্জি বা কোনো জামা থাকবে না, শুধু একটা ওড়না নিয়ে ঢুকতে হবে। আর যারা চুড়িদার পরে আসে তাদের একটা ওড়নিকে গামছার মতো করে গায়ে জড়িয়ে নিতে হবে। এই মন্দিরে ঢোকার টাইমিং হলো সকালে 3:30 থেকে দুপুর 12টা পর্যন্ত আর বিকেলে 5টা থেকে রাত্রির 8:30 অবধি। এখানে মন্দিরে জুতো, ক্যামেরা, ব্যাগ কোনো কিছুই নিয়ে ঢোকার অনুমতি নেই। সব কিছুই তোমাদেরকে লকারে জমা দিয়ে ঢুকতে হবে। তো সেই মতো আমাদেরও আমরাও আর কি লকারে সব কিছু জমা রেখে ভেতরে ঢুকেছিলাম। তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি তোমাদেরকে ভেতরের ছবি কিছু দেখাতে পারলাম না। এই পদ্মনাভস্বামী মন্দিরটি হলো একটি হিন্দু মন্দির, যেটি ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত। এটি হলো বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির। এই মন্দির এবং মন্দিরের ধনসম্পদ একটি ট্রাস্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা ত্রাভাঙ্কর রাজপরিবারের নেতৃত্বে রয়েছে। অনুমান করা হয় 5000 সাল পুরনো মন্দিরে 6টি সিন্ধুকে সোনা, হিরে, রুবি ও মহামূল্যবান পাথর দ্বারা আবৃত। তাছাড়াও নাকি খাঁটি সোনার সিংহাসনও পাওয়া গেছে। তাছাড়াও এখানে প্রচুর স্বর্ণমুদ্রা পাওয়া গেছে, যার এক একটার দামই নাকি 2.7 কোটি টাকার বেশি। এই মন্দিরে 2024 সালে গুগলের মতে আনুমানিক সম্পত্তির পরিমাণ 1,20,000 কোটি টাকার মতো। মন্দির থেকে বেরিয়ে এবার চলে যাব হচ্ছে ডিনারটা সারতে। ডিনার করে তারপরে হোটেলে গিয়ে বিশ্রাম নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন নিয়ে চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যাওয়ার আগে এখানে কাটানো কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিই, চলো।